খালি বারবার চুলগুলো সামনে চলে আসে। স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও তুমি আসলে আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার, বুঝছো? অনেকক্ষণ ধরে চেপে রাখছিলাম তোমার পড়ার জন্য। ঠিক আছে তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি তাহলে। হ্যাঁ জি স্যার। যেগুলো আছে ভালো মতো লেখো, ঠিক আছে? বুঝলাম না ব্যাপারটা। স্যার আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে কেন? কেমন যেন মনে হলো না যে একটু গায়ে টাচ করছে, ব্যাক টাচ করছে। আমি বললাম ওয়াশরুমে যাব, উনি নিজেও ধুত। লিখতেছো? জি স্যার। স্যার আমি ওয়াশরুম থেকে আসছি। শুনে যাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। শালা গেছে না, রেখে আসছে তো মোবাইল, সব ভিডিও করে ফেলবো একেবারে। আসছো? জি স্যার। চলো নাও, এই যে এই পেজটা এটা কমপ্লিট করো, ঠিক আছে? ঠিক আছে, লেখো লেখো লেখো। স্যার পেন কোথায়? পেন আচ্ছা, এক কাজ করো, আমি আবার একটু যাবো, একটু একটু সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ পছন্দ থেকে আসি, তুমি লেখা কমপ্লিট করো কিন্তু। স্যার আপনি তো আমার টিচার, তাই না? হ্যাঁ। আপনি তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তাই তো। আপনি যেটা আমার সঙ্গে করলেন সেটা কি ঠিক করলেন? তোমার সঙ্গে কি করছি? আপনি জানেন না তাই না স্যার? এই যে আপনি আমাকে পড়ানোর অজুহাতে, চুল ছাড়ানোর অজুহাতে আমার গায়ে ব্যাক টাচ করছেন, আমার কাছাকাছি আসার চেষ্টা করছেন। একটু আগে আমি ওয়াশরুমে যাব বলে আপনি আমার আগে ওয়াশরুমে গিয়ে মোবাইলটা রেখে আসলেন, তা আবার ভিডিও অন করে। আরে কি বলো তুমি সব? আমার মনে হয় আমি ভুলেই রেখে আসছি ওখানে। ভুলে রেখে আসছেন তাই না স্যার? ভুলে যদি রেখেই আসতেন তাহলে ওই রকম ভিডিও করার পজিশনে কিভাবে রেখে আসছেন আপনি? মানে মানে তুমি কি বলতে চাচ্ছ এগুলা? আপনি কিছু জানেন না তাই না? এখনো যে আপনি গেলেন, গিয়ে যে ফোনটা নিয়ে আসলেন, এসব কি স্যার? ভালো করে দেখেন, আমি সব কিছু ভিডিও করে রেখেছি। এখন আপনি বলেন আমি কি এসব পুলিশের কাছে দিব? আমি কি যাব পুলিশের কাছে? আমি গিয়ে কমপ্লেন করবো আপনার নামে? না না পাপি, আসলে মানে আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করো। মানে এটা ভুল। একটা মানুষের লাইফ নিয়ে খেলা, এটা কি ভুল? আজকে আপনার ছোট্ট একটা ভুলের জন্য, একটা অন্যায়ের জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারত। আপনি না একজন শিক্ষক, আপনি না আমাকে পড়ালেখা শেখাতে আসছেন। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার কাছ থেকে আমরা কি শিক্ষা নেব স্যার? ছি স্যার ছি। আসলে আপনাদের মতো কিছু মানুষরূপী জানোয়ার আছে যারা মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয় এক মিনিটে। আপনি এখান থেকে যান, যদি না যান আর কালকে থেকে আমার বাসায় খবরদার আমার আশেপাশে ঘেঁষারও চেষ্টা করবেন না। যদি কোনোদিন আমি দেখি তাহলে কিন্তু আমি আপনার নামে মামলা করে দিব। আউট আউট। এই মিয়া কি হয়েছে? গাড়ি থামাইছেন কি লেগা? কি হয়েছে? সমস্যা কি? গাড়ি এভাবে চালাইতেছেন কি? আমি এখানে যেভাবে মন চাই এভাবে গাড়ি চালাবো, আপনার জিগামো? গাড়ি কি এভাবে চালানোর জিনিস? আমার গাড়ি আমি এভাবে চালাই, কোনো সমস্যা? গাড়িটা মানুষ প্রয়োজনে ব্যবহার করে, এটা দিয়ে সুন্দরভাবে যাবেন। রাস্তাঘাটে অনেক মানুষ থাকে, আশেপাশে শিশুরা হাঁটে, মহিলারা হাঁটে,
দোকানপাট থাকে আপনি এভাবে এভাবে চালাইতেছেন, মানুষের এলাকার মধ্যে আপনি ভীতি সন্তুষ্ট করতেছেন মানুষকে, এটা ঠিক না। আপনার কাগজে গাড়ির কাগজপত্র কি দেখেন? ওই মিয়া, আমি কি কাগজ লয়ে ঘুরমু? কাগজ আছে আমার বাসায়। হেলমেট কই? এই এলাকায় গাড়ি চালামু, আমার হেলমেট লাগবো? ওই মিয়া, আপনি এলাকায় ডিউটি করেন, আপনি খবর রাখেন না কে কোন ধরনের মানুষ? আপনি আমার চিনেন না? আপনি আমার চিনেন আমি কে? আপনি যেই হন না কেন, আপনি অপরাধ করছেন, আপনার অপরাধের মাসুল দিতে হবে। আরে আপনি এখনো জানেন আপনি কার লগে কথা কইতেছেন? ওই শুনেন, আপনি যে এলাকায় ডিউটি করতে যাবেন আগে খবর নিবেন এলাকার কে কি করে, সবার সম্পর্কে খবর নিয়ে তারপর চার্জ করবেন, না হলে তো আপনি নিজে বিপদে পড়বেন। চাবি দেন মিয়া। চাবিটা এদিকে দাও। তুমি বেশি কথা বলো কেন? একদম থানায় ভরে দেবো। আরে আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার চিনেন? আমার মা হইছে এলাকার সংরক্ষিত মহিলা আসনের এমপি। সেটা আমার জানার দরকার নেই। তুমি যেই হও না কেন, যার ছেলেই হও না কেন, তুমি অপরাধ করছো, তোমাকে এখন আমি থানায় নিয়ে যাবো। ঠিক আছে, আমি আমার মায়ের ফোন দিই। আচ্ছা দাও, ফোন দাও। হ্যাঁ আম্মু। হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে বলো? আরে আমি রাস্তা দিয়ে বাইক চালা যাচ্ছিলাম, এখন আমার পুলিশ ধরছে। পুলিশে ধরছে মানে? আগে তুমি আমার সাথে কথা বলো। পুলিশে ধরছে কেন? কেন? তুমি পুলিশের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে রাবাবে বাইক চালাচ্ছিল, তাই ওনাকে আটকালাম। ওনার লাইসেন্স নাই, হেলমেট নাই, কোনো কিছুই নাই। ওনার যে নিরাপত্তা নাই সেটা বড় কথা না, উনি যে এইভাবে গাড়ি চালাচ্ছে, উনি তো রাস্তাঘাটের যে শিশু হাটে, মহিলার হাটে এইসব সব সমস্যা করতেছে। আর পরিচয় দিচ্ছে আপনি এমপি, আপনার বড়াই দেখাচ্ছে। ও রাফেনটাপ গাড়ি চালাবে, অ্যাক্সিডেন্ট করবে, পরে অন্য ড্রাইভারের দোষ হবে, অন্য জীবনও চলে যেতে পারে। এই রিস্ক তো আমি নিতে পারবো না, তাই না? হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আমার ছেলের জন্য তো আমি আমার সুনাম নষ্ট করব না। ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা, কথা বলুন। হ্যাঁ আম্মু। শোন, আমি তো তোর অনেক কথা শুনলাম, আর ওনার থেকেও শুনলাম। আমার ছেলে হয়েছিস বলে কি মানে দেশটাকে কিনে নিছিস? হ্যাঁ, তোর মা এমপি, তার মানে কি দেশটা তোর? দেশটা তোর না, দেশটা জনগণের, আমার, তোর, সবার। ঠিক আছে? 10 জনের যে শাস্তি হবে তোরও সেই শাস্তি হবে। আমি পুলিশ সাহেবকে বলে দিছি। আম্মু আম্মু শুনেন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনার মা একজন সম্মানিত মানুষ, উনি সব কিছু বোঝেন। আপনি কেন এমন হয়েছেন আমি জানি না, কিন্তু আপনি যে ভুলটা করেন, সর্বপ্রথম আপনার সেফটি দরকার আছে না? রাস্তাঘাটে কত শিশু যায়, রাস্তা পারাপার হয়, এটা মানুষের কথা বাদ দিলেন, একটা প্রাণী, সেটাও তো আমাদের দেখভাল করতে হবে, আমাদের দায়িত্ব না? আপনি অ্যাক্সিডেন্ট করলে এই ক্ষতিপূরণ কে দিবে? আপনি টেম্পির ছেলে, এই গরম কখনো এটা দেখাবেন না, ঠিক আছে? রাস্তাঘাটে ফুটপাতের দোকান থাকে, তাদের অনেক অসুবিধা হয়, মহিলাদের হাঁটতে অনেক অসুবিধা হয়, এই কাজটা কখনো করবেন না, ঠিক আছে? আজকে আপনাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, আজকের জন্য আমি আপনাকে ক্ষমা করলাম, ঠিক আছে? নেক্সট টাইম এরকম আর ভুল করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ, যান সাবধানে দেখুন। বাইক করে দিলে দিবেন, এখন আর চাকরির ভয় পাই না। একটা চাকরি গেলে আরো 10টা চাকরি দাঁড়া আছে, সমস্যা নেই। চিন্তা করো কি বিয়াদবের বিয়াদব। এই এত ওর সাথে বিয়াদবি করছিস, তুই আমার সাথে বিয়াদবি করতেছিস, তো সাহস তো কম না তোর? থাপড়া একটা মাথা বিয়াদব তো খাওয়া না। কি অবস্থা, এখানে নোংরা হয়েছে। আই ফুলি ফুলি, জি আফামনি ডাকছেন? কি করিস তুই সারাদিন? ওই যে কাজ করতেছিলাম, থালা বাসনগুলো ধুইতেছিলাম। কাজ করতেছিস, দেখ এগুলা কি নোংরা, এগুলা কি কাজ? তুই যদি বাসায় থাকতে এরকম নোংরা হয় রুমটা, তাহলে তোকে দিয়ে কি হবে বল? আপা, আমার তো মাত্র দুইটা হাত দিয়ে আমি কি আপনাকে জামা কাপড় ধুবো, নাকি রান্না করবো, নাকি থালা বাসন ধুবো, নাকি এগুলো পরিষ্কার করবো? এবার আপনিই কোন? সব কাজই তোকে করতে হবে, তোকে তো কাজ করার জন্য আনা হয়েছে, তাই না? সব কাজ শেষ করবি, ড্রয়িং রুম পরিষ্কার করবি, সুপার বালিশ গুলো দেখ সব এলোমেলো হয়ে পড়ে আছে। তোকে তো কাজ করার জন্য রাখা হয়েছে, তোকে তো অন্য কিছুর জন্য রাখা হয় নাই। আপা, আমি কি কাম করি না? আমি তো এবার প্রত্যেকটা কাম নিজের হাতে ধুইরা করি। আমি তো মনে করি না যে এটা পরের বাড়ির কাম। এই যে আপনি যে গোসল করে কাপড়গুলো বালতির মধ্যে জমায় রেখেছেন, এগুলোও তো আমি ধুইয়া দিই। আমি কি ধুই না আপনার কাপড়? তোর সমস্যা কি? ইদানিং দেখছি তুই মুখে মুখে তর্ক করছিস। কি সমস্যা তোর? তুই আমাদের কাপড় ধুবি, আমাদের বাসা পরিষ্কার করবি, রান্না বাড়া করবি, সব কাজই তোকে করতে হবে। তুই তর্ক করছিস কেন? আমরা কিছু কইলে তর্ক হয়ে যায়, আমরা কিছু কইলে মুখে মুখে কথা হয়ে যায়। আপনি আমার প্রশ্ন করতেছেন আর আমি তো প্রশ্নের উত্তরই দিতেছি নাকি? তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করছিস। সব কাম করাইতে করাইতে খাড়ায় মারেন, এমন করলে কি আপনার পাশে কাম করুন যাইব?
দাঁড়া তোকে মজা দেখাচ্ছি আমি। ভাইয়া, ছোট ভাইয়া, এই কি হচ্ছে? কি হচ্ছে? দেখো ও মুখে মুখে তর্ক করতেছে। ও একটা বেয়াদব হচ্ছে দিন দিন। এই যে ড্রয়িং রুমতে দেখো কিভাবে নোংরা হয়েছে, বালতিগুলো সব এলোমেলো। ও আমাকে বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাচ্ছে, এটা করছি ওইটা করছি, কাপড় ধুইছি, এই করছি সেই করছি। ও মুখে মুখে তর্ক করতেছে। কি রে পুলি, তুই কাজ করবি, তোর কাজে চলে রাখা হয়েছে, তোর সাথে বেয়াদবি করতেছিস কেন? স্যার আমি কই বেয়াদবি করছি? আমি তো খালি আপা মনিরে কইলাম আমি সবগুলা কাম করতেছি। আমার তো আর হাত 10টা না, আমার তো 2টা মাত্র হাত। তুই আমার সাথেও কিন্তু তর্ক করতেছিস। শোন, তর্ক তোকে একদম করবি না, এগুলো আমার একদম পছন্দ না। যা, যে সব কাজ করতেছিস কর। আর তোর এখানে রাখা হয়েছে কি, মানে হাওয়া বাতাস খাওয়ার জন্য? এগুলো সুন্দর মতো পরিষ্কার করবি। তোর এতগুলো টাকা দেওয়া হয়, তুই এই ফাইজে আমি শুরু করছিস কিছু জন্য? তোর কি চাষ ঘর থেকে বাই করে দিতে? বাইক করে দিলে দিবেন, এখন আর চাকরির ভয় পাই না। একটা চাকরি গেলে আর 10টা চাকরি দাঁড়া আছে, সমস্যা নেই। চিন্তা করো কি বিয়াদবের বিয়াদব। এই এত ওর সাথে বেয়াদবি করছিস, তুই আমার সাথে বেয়াদবি করতেছিস। তোর সাহস তো কম না? তোর থাপড়া একদম মাথা বিয়াদব তো খাওয়া না। এই কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই কি হবে, দেখো প্রথমে তো ওর সাথে খারাপ ব্যবহার করছে, তারপর আমার সাথে খারাপ ব্যবহার করছে। এখন তুমি এসে জিজ্ঞেস করছো কি হয়েছে, কিছু বলো রে। ও একটা বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করে। আমি যেটা বলি তার সাথে সাথে উত্তর দিচ্ছে। ও দিন দিন বেয়াদব হচ্ছে ভাইয়া। কি রে ফুলি, ওরা যা করতেছে তা কি সত্যি? তুই আমার ভাই বোনের সাথে বেয়াদবি করস? হ্যাঁ, আমার বাড়িতে থাইকা আমার খায়া আমার ভাই বোনের সাথে বেয়াদবি করস? এটা দেখছস? একবার ভাইয়া রাখো। ভাই ভাই ভাই, আমার কথা শুনো, তুমি ওইটা রাখো, বুঝছো? মানে ব্যাপার হচ্ছে কি, যদি কিছু একটা হয়ে যায় না, আমাদের বিপদ হয়ে যাবে, জেল যাইতে হবে। তুমি এটা রাখো। হ্যাঁ, ওকে আমরা অন্যভাবে সাইজ করব, তুমি এটা রেখে দাও। ওর ধরো ধরে করে দাও না, এমনি দাও না কয়টা। ও এখন মানুষ ছিল না, একবার জানা না এলাম। আপনারা আমার কামের মাইয়া পায় যা খুশি তাই করতেছেন, টর্চার করতেছেন মানে না? ওর ধরস না, দেখ না কয়টা, দে দে, ধর ওর, ধর একদিন ধর। খবরদার, খবরদার, তুই একদম সামনে আগানোর চেষ্টা করবে না। আরে তুমি কি করতেছস পুলি? আমি কিন্তু একদম গুলি করে দিব। রাখ ফুলি, এটা রাখ বলতেছি। রাখুন, আমি একদম চুপ। আর একটা কথা কইবেন না। ফুলি ফুলি, আমার তো শোন, আমার রেখে দে, তুই যা বলবি আমি শুনুন, কিছু করিস না, গুলি বাইরে গেলে পড়ে যাবো কিন্তু। বাইরে যা গুলি, অবস্থা খারাপ হয়ে যাব না? একটা কামের মায়ের উপর আপনি দিনের পর দিন সবে মিলে অত্যাচার করে যাবেন, আর আপনি কইহান সবকিছু শেষ হয়ে যাব। আজকে আমি আপনার করে মানবো মাইরা, তারপরে নিজে মইরা যাবো। তারপর আপনাকে মতো খারাপ মানুষের দমন আমি চাই। আপনাকে মরাই উচিত। আয় পিছনে যান, পিছনে যান। ফুলি ফুলি তুই এটা রাখ। আমরা গরিব মানুষ দেখে খালি আমাকে উপর অত্যাচার করবেন না। আমরা মানুষের পাশে কাম করে খাই দেখি কেন? মানুষ না, মানুষ না আমরা। যখন যে যেমনি পারবেন অমনি টর্চার করবেন। এই কথা কম, আর একজন একটা কথা কইবেন না। কেউ যদি একটা কথা কর না, আমি নিজে শেষ করে দিব। আর আপনারও। না না, আমার কথা শোন পুলি, মানে তুই কি বলতে চাস বল, আমরা সব শুনে নেবো। মোবাইল বের করেন, পকেটেতে মোবাইল বের করেন। মোবাইল দিয়ে কি করবি তুই? একদম চুপ, আর একটা কথাও কইবেন না। যেটা কই সেটা করেন। তাড়াতাড়ি ফোন বের করেন। তুমি চুপ থাকো, চুপ থাকো। ভাই করে ভাই তাড়াতাড়ি। মোবাইল অ্যাড করছি। ট্রিপল লাইনে ফোন ঢুকান। ট্রিপল লাইনে কেন? যেটা কইছি সেটা করেন। ট্রিপল লাইনে কল দেন। তাড়াতাড়ি দাও, কল দাও, কল দাও। কল দে। ফুলি তুই এটা রাখ। কল দিছে তুই রাখ। একদম চুপ। দাও দাও। হ্যালো স্যার, এই যে আমি গুলশান 1 নম্বর রোডের 26 নম্বর বাসা থেকে কইতাছি। আমি এবারে কামের মাইয়া ফুলি। এই বাড়ির সবাই মিলে আমার টর্চার করতেছে, দিনের পর দিন আমার গায়ে হাত তুলে। আপনারা তাড়াতাড়ি আসেন, আপনারা না আসলে ওরা আমার মাইরে ফেলাইবো। আর ও আমরা তো আমি নিজে শেষ করে দিব। তাড়াতাড়ি আসেন। আচ্ছা না। এটা রাখ ফুলি, একদম চুপ। পুলিশ না হওয়া পর্যন্ত কেউ একটা কথা কইবেন না। আর আমি পিস্তল রাখবো না। যে যেমনি আছেন অমনি দাঁড়িয়ে থাকেন। শোন, ওইটা রাখ খেতে, আমরা তো দাঁড়াই দিছি, পুলিশ আসুক। আমরা তো কোনো ক্ষতি করবো না, এটা রাখ। আমাকে ভুল হয়ে গেছে, তুই তো রাখ না, মাফ করে দে। একদম চুপ। পুলিশ আসবো তারপরেই আমি দিব, এর আগে না। পুলিশ আমার নিয়ে যাবে, উদ্ধার করবো, তারপরে যাও আর হইব। একদম চুপ। কি যে বললো না, ওকেই তো ভালো করে দেই না, পরিষ্কার হইতেছে না। ওনারা যদি একটু বদলেই না দিত, অনেক ভালোই দিত। আম্মা, বাজান, আমরা একটু ঘুরতে বাইরে যাচ্ছি, কিচেনে রান্না করা আছে, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। বাজান, হ্যাঁ বলো। এই যে দেখ, আমার এই চশমাটা দিয়ে না, আমার চোখে ভালো করে দেখি না। এই আয়নাটা যদি একটু বদলাই না দিদি, তাহলে ভালোই তো।
আর যে আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে বাজান, ওষুধগুলো একটু আইনা দেই, ওষুধগুলো একটু লেগে বাজান। এটা তুমি কেমন কথা কইলা? অফিস থেকে মাসের মধ্যে একদিন ছুটি পাই, আজকে ঘুরতে যাচ্ছি, আজকে তোমার এই সমস্যা ওই সমস্যা, চশমা ভেঙে গেছে, এই ওষুধ লাগবে, এটা কোনো কথা বললা বলো? এটা তুই কি কস? আমি তোর বেশি কিছু চাই না বাজান, চোখে ভালো করে দেখতে পারি না, আমি তো কই নাই যে পুরো চশমাটা বদলাই না দে, তাহলে আয়নাটা বদলাই আনতে গেছি, আর ওষুধ তো নাই বাজান, এই জন্যই তো চাই। তুই ছাড়া কি আমার আর কোনো পোলাপান আছে? তুই কো। হয় আমি এটাই করি, এই সংসারটা টানি আর তোমার নিয়ে পড়ে থাকি, আমার একটু ঘুরতে মন চায় না। আই তোমার ওয়ালেট কোথায়? কেন? আর দাও তো দাও, টাকা আছে? টাকা নিচ্ছ না ঘোরার জন্য? হ্যাঁ, দাও না। কি করবা তুমি? দাও, দিতে বলছি, দাও, পরে দেখো। নাও, এটা ধরো, ধরো। আম্মা, এই যে নেন টাকা। কিসের টাকা? আগে ধরেন, তারপর বলছিলেন। আম্মা, এই টাকা দিয়ে আপনি চশমা কিনবেন, ওষুধ কিনবেন, আর যে বাদ বাকি টাকাগুলো থাকবে সেগুলো আপনি খরচ করবেন। এইসব তুমি কি কইতেছো বৌমা? না না, আমার টাকা লাগবে না, নেও, তোমরা ঘুরতে যাও, আমার যা লাগবো আমার ছেলে আসতে না পারে অন্যদিন এনে দিব না। না না আম্মা, লাগবে না, এই টাকাগুলো আপনি রেখে দেন। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? আমার পার্সে আর টাকা নাই, আমরা ঘুরাঘুরি করবো, আমাদের খরচ করতে হবে তো, টাকা নাই তো। তোমার ওয়ালেটে টাকা নেই তো আমি কি করব? তুমি আমাকে বলছো কেন? মায়ের কিছু প্রয়োজন, মাকে তুমি সেই প্রয়োজনীয় জিনিস না দিয়ে আমরা ঘুরতে যাব, টাকা খরচ করবে, এটা কি হলো বলো? এই সংসারের মুরব্বী হচ্ছে মা, মা হচ্ছে আমাদের মাথার উপর ছায়া। তুমি যদি আমাদের ছায়াকেই সম্মান না করো তাহলে আর কি বলবো তোমাকে? আগে মায়ের যা প্রয়োজনীয় জিনিস সবকিছু এনে দিবে, তারপর যদি টাকা থাকে সেই টাকা দিয়ে আমরা খরচ করব, ঘুরতে যাব, ব্যয় করব। আর যদি টাকা না থাকে তাহলে আমরা সারাদিনই বাসায় বসে থাকবো। আমাদের দরকার নেই রেস্টুরেন্টে খেতে যেতে, আমাদের দরকার নেই পার্কে যাওয়ার। সরি, আসলে আমি বুঝতে পারিনি। মা, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে তোমার যা লাগবে আমাকে বলবা, যে কোনো কাজ আমাকে বলবা, টাকা লাগবে আমাকে বলবা। তবে একটা সত্যি কথা কি জানো, আজকালকার না নিজের পেটের মাইয়াও এতটা করে না। আজকে তোর বউ আমার জন্য যা কইলো তোর, আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমার চির সুখী করে, তোমার মতো বউ যেন সবার ঘরে ঘরে থাকে। আমি খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম মা। এমন না, টাকাগুলো রাখো, আমার এটা দিব না। ঠিক আছে মা, এ নাও, এটা দিয়ে এখনই মায়ের জন্য একটা চশমা অর্ডার করবে, ওষুধ নিয়ে আসবে। আর মা, আপনার কি কি খেতে ইচ্ছা করে? আমার কিছু খাওয়া লাগবে না, আমার খালি চশমাটা ফাঁকাই দিবি, নাও। ঠিক আছে মা। আচ্ছা যাও, আমি সময় মতো খাই নিবি। আচ্ছা ঠিক আছে। জয় আম্মা। আচ্ছা আমার কিছু টাকা দাও। কিসে টাকা দেবো? আরে লাগবো, আমার টাকা দাও তো, সময় নেই আবার। আরে কথা নাই মাথা নাই, সে টাকা চাস, আমি কি আমার রোজগার করি যে আমার কাছে টাকা আছে? তুমি কামাই রোজগার করো না করো সেটা আমার টাকার বিষয় না, ঠিক আছে? টাকা আছে, টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নাই, আমি অসুস্থ মানুষ, তুই যা তো। আমার টাকা লাগবে, এখন টাকা দাও। ডাক্তার তাইতে পারি না, আমি টাকা দিতে যাবো। আব্বার রিটায়ার করার টাকা সবগুলো তোমার কাছে রয়েছে, আমার কয় টাকা দিছো তুমি? আরে সব তো তুই তুই আস্তে আস্তে করে নিয়ে ভাবতেছ, তুই কামাই রোজগার করছ, জুয়া খেলোস, তাস খেলোস, তারপরে আরো কত কি জানি খাস। হ্যাঁ, তুই যা আমার সামনে দিয়ে যা। শোনো মা, এখান থেকে তোমার এখনই যাইতে হবে কিন্তু এই বাসা থেকে, তুমি যাও। তোমার মতো মায়ের কোনো দরকার নেই আমার এই বাড়িতে। আমার বাসা থেকে তুই আমি চলে যাবো? হ্যাঁ, এই বাসা তোমার, এই বাসা আমার। কালকে সায়েন্টিস্টের একটা কাগজে মনে আছে? সাদা কাগজে সাইন দিছিলাম মানে? তুই তো বলি এটা তোর ওই যে দোকানের একটা ভিড় করবি, এই কারণে। এই বাড়িটা লিখে নিচ্ছি আম্মা, এই বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নাই। তুমি টাকা দিতে পারো না আমারে, আর তুমি এই বাড়িতে থাকবা? তুমি যাও। এই কি করছ তুই? তোর এত বড় সাহস! তুমি আমারে বললা, যাও। তুই মার গায়ে হাত তুলতেছস? তুমি যাও, এখন ভালো। তোমার মতো মায়ের কোনো দরকার না, যে মা টাকা দিতে পারো না কিন্তু সন্তানকে। খারাপ হইতাছে, তুই আমার গায়ে হাত তুললি। আমার যাও তো, যাও। তোমার মতো মা দরকার নাই। এই বাড়ি এখন আমার, মাটার কোনো সম্পর্ক আমার সাথে নাই। কিসের দরকার? এই মায়ের দরকার আছে আমার, যে মা টাকা দিতে পারে না। এত ভালো লাগছে তোমাকে, আমি কি বলবো, আমি সারাদিন অনেক 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 মজা করছি। ভাইয়া, এই ভাইয়া। তোমার ভাইয়া? হ্যাঁ আমার ভাইয়া। কেমন আছো? ভাইয়া
ভালো আছো, কিন্তু তোমার এই অবস্থা। সব আমার কপাল রে বোন, সব আমার পাপের শাস্তি রে বোন। দেখ, মারে আমি লাথি মারছিলাম, পাটা পচতেছে, আর মারে একটা থাপ্পড় মারছিলাম, গাল পচতেছে। আমি শেষ রে বোন, আমার পাপের শাস্তি পাইতেছি আমি রে বোন। ভাইয়া একটা কথা কি জানো, মা তো মাই হয়, মা যেমনই হোক না কেন, মাকে কিন্তু দেখে রাখার দায়িত্বটা আমাদেরই। তুমি হয়তো বা মায়ের ছেলে সন্তান আর আমি মায়ের মেয়ে সন্তান, তা নয় ঠিক আছে, কিন্তু তুমি ভিক্ষা করছো কেন? ভিক্ষা? মারে তাড়িয়ে দেওয়ার পর আমার খাওয়ান নাই, কি করবো, সব শেষ হয়ে গেছে রে বোন। কেন? আমার ভিক্ষা ছাড়ার কোনো উপায় নাই। তুমি যে মার কাছ থেকে যে সম্পত্তিগুলো লিখে নিয়েছিলে সেগুলো কোথায়, কি করেছো? একটাও নাই, একটাও নাই। জুয়া জুয়া খেলছি, উল্টা পাল্টা খরচ করছি, সব টাকা শেষ। আমি এখন নিঃস্ব, ভিক্ষা করতেছি এখন। সবকিছুরই একটা শাস্তি হয় জানো তো। তুমি মানুষের সঙ্গে যা করবে উপরওয়ালা তোমাকে তাই ফেরত দেবে, এটা আমি বিশ্বাস করি। তুমি মাকে ঘর থেকে যখন বের করে দিয়েছো আমাদেরও খারাপ লেগেছে। মায়ের সঙ্গে কখনো কেউ এরকম আচরণ করতে পারে না। তুমি কি বাদ দাও না ভাইজান, আপনি অন্যায় করেছেন, ওনাদের সাথে ওনাদের কাছে আবার মাপ চান, সব ঠিক হয়ে যাবে। মাপ চাইলে কেউ ছোট হয় না, আর ওনারা তো আমাদের মা বাবা। আপনি ওনাদের কাছে গিয়ে মাপ চান, ওনারাই মাপ করি আপনাকে। ভাই, মাপ চাইলে কি আর মাপ দিব? আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার তো মাপ আর করবো না আম্মা। মাফ করবে ভাইয়া, তুমি বাড়ি চলো, যা হওয়ার তো হয়েছে, মায়ের কাছে যাই, দেখি মা কি বলে। চলুন আসো। আমাদের সাথে চলুন। আমার এই মুখ কেমনে দেখাবো রে বোন আমি? ভাইয়া বললাম তো চলো, তুমি যেহেতু তোমার নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, সবকিছু ঠিক হয়ে যাবে। আসো আসো। আল্লাহ গো, আমার মাইয়া নাই কই গেল? আমি একলা করে বই পাই, তুই তো জানে ও নাইতেছে না কে? আম্মা, আমার মাপ করে দাও আম্মা। বাজান, ও বাজান, তুই এই জায়গায় কেন? আরে পাইলা কই জামাই? বাজান, তোর মুখের মধ্যে কি হয়েছে? তুই লেঙ্গা লেঙ্গা হাঁটতেছিস কেন? আম্মা, তোর আমি লাথি মারছি, আমার পায়ে পছন্দ ধরছে। এটা তুই কি কর? আরে আমি থাপ্পড় মারছি, গালে পছন্দ ধরছে, আমার সব শেষ আম্মা। এটা আমার আদরের বাচ্চা, একটু ভুল করছে, তুমি এত তাড়াতাড়ি ওরে শাস্তি দিলা কে? বাজান, আম্মা, আমার আর মাপ নাই আম্মা, আমি অনেক ভুল করছি আম্মা। আমার অনেক বড় পাপ, পাপের শাস্তি পাইতেছি। বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর অভিশাপ দেই, আল্লাহ তোর মাফ করে দিব। তুই আল্লাহর কাছে মাপ চা, আর নামাজ রোজা করবো, আল্লাহ তোর মাফ করে দিব। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, ভাইজান আজকে থেকে আমাদের সাথেই থাকবে। কি কইতেছো বাজান? এমনিতে আমি তো বুঝার মধ্যে বুঝা, তারপর আমার বাচ্চাটা নতুন কাছে রাখবা। আপনারা কোনো বোঝা না, আপনারা আমার ফ্যামিলি মেম্বার। আল্লাহ তুমি ভালো করবো বাজান। ওই যে দেখছিস তোর মনে সবাই কি কইছে, তোর দায়িত্ব নিছে, তুই ভালো হয়েছো বাজান, তুই ভালো হয়েছো। ভাইয়া কোনো চিন্তা করো না, তোমাকে ডাক্তার দেখাবো। বাজান, উঠি আমি তোর পাউডার দেই, আয় দোয়াই দেই, মা দর দি দর। নিয়ে আসো। তোমার বাচ্চারা আমি কি করলাম? মা, তুমি আস্তে আস্তে উঠো। তুমি নিজেই তো অসুস্থ, আর আমার জন্য চিন্তা করিস না মা। আস্তে আস্তে মা, ও নিজে কোমরের ব্যথায় আসো, আস্তে আস্তে। আরে পুতুল, আরে তুই সোহেল। কোথায় ছিলি এতদিন? কতদিন পর তোর সাথে দেখা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমাকে তো দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে যে আসলে তুই অনেক সুখে আছিস। তোকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমাদের ক্লাসে রিঙ্কুর কথা তোর মনে আছে? দিলি তো মুডটা নষ্ট করে। তুই কার কথা জিজ্ঞেস করতেছিস? ও আজকে এটারে ধরে, কালকে ওইটারে ধরে। ওর কি ক্যারেক্টার কোনো ঠিক আছে? হ্যাঁ, ও তো তোর এক্সকিউজ মি, এটা কে? ও পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর এই যে বন্ধু, এটা হচ্ছে তোদের দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ওর সাথে হাক করছিলে কেন? আর তোমাকে তো বলাই হয়নি, এর আগে তোমার সাথে ওর কোনোদিন দেখাই হয়নি। ও হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, ওর সঙ্গে আমার কলেজ লাইফে এত ভালো রিলেশন ছিল যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বলতে পারো যে ও আমার বেস্ট ফ্রেন্ড। শেষ বলা শেষ? ইন্ট্রোডাকশন কভার?
একটা রাস্তার ছেলে তার নোংরা শরীর নিয়ে এখানে আসছে, তার সাথে হাগ করছো, আবার বলছো তোমার বেস্ট ফ্রেন্ড। আরে তুমি তো ওকে চিনতেই পারছো না, চিনতে ভুল করছো। ও একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ও তুমি জানো ওর ক্লাসে রোল 1 ছিল, ও ফার্স্ট বয় ছিল। ওকে নিয়ে আমাদের কলেজে হাইরে কি মাতামাতি, তুমি বুঝতে পারছো না। হয়তোবা সিচুয়েশন খারাপ তাই ওর এই অবস্থা, তুমি ওকে ভুল বুঝছো। আরে এই যে বন্ধু, তোর এই অবস্থা কেন সেটাই তো বললি না। না মানে হয়েছেটা আসলে কি? স্টপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি যা বোঝার বুঝে গিয়েছি। আই এম লিসেন্ড, ওকে? তুমি আমার বাংলো বাড়ির সামনে এসে আমার ওয়াইফের সাথে হাত করছো, তাও আবার এই নোংরা পরিবেশে। হ্যাঁ, হোয়াট ইজ দিস? রাকিব, তুমি ওর সঙ্গে কেন এরকম বিহেভিয়ার করছো? জাস্ট শাট আপ। তুমি আমাকে বুঝাবে বিহেভিয়ার? রাকিব চুপ করো, এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো। ও কি, ওর কি পরিচয়, এইগুলো আমি কিচ্ছু জানতে চাই না, আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এইটুকু বুঝি ও আমার বন্ধু, আর বন্ধুকে কিভাবে সম্মান করতে হয় এইটুকু আমার ভালো করে জানা আছে। আর তুমি যে এরকম বিহেভিয়ার ওর সঙ্গে করবে এটা আমার জানা ছিল না। যাবি কোথায়? যাবি কোথায়? যাবি তুই? আমার সংসারে অশান্তি করে এখন চলে যাবি? পাবলিক প্লেসে আমার বাংলো বাড়ির সামনে আমার ওয়াইফকে হাত করছিস, তোর লজ্জা করছে না? আমার ওয়াইফ তোকে সরল মনে জড়িয়ে ধরেছে, তাতে প্রবলেম নেই। তুই যে আমার ভালো চাচ্ছিস, তুই এরকম যে একটা কাজ করবি, তোর তখন মাথায় ঢোকে নাই যে তার হাজবেন্ড যদি দেখে, তার এলাকার মানুষ যদি দেখে, তার মান সম্মানটা কোথায় যাবে? আমার বান্ধবীর সংসারটা ভেঙে যাবে। বান্ধবীর ভালো চাচ্ছ না, কোনো ভালো চাস নাই। তুই হচ্ছিস একটা চরিত্রহীন, নষ্ট একটা ছেলে, অসভ্য একটা ছেলে, ফাজিল। তোর ফাটাই ফেলবো আমি পুলিশে দেবো তোরে। তারা বুঝতে পারছিস? 100% শিওর, আমি ওভার শিওর যে তুই এটা চুরি করার জন্য হাত করছিস না। হ্যাঁ, বলতে পারিস নি? পারি না তো। এটা আমি সিঙ্গাপুর থেকে এনেছি, অত সহজে খোলা যায় না, ওকে? আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোন ধারণা আছে? হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে এগুলো করছিস। আমি চৌধুরী গ্রুপের জিএম মানে বলিস জেনারেল ম্যানেজার। আমার পাওয়ার সম্পর্কে তোর ধারণা আছে? আমি বুঝতে পারছি না কি করে ফেলবো আমি। ওয়েট, কি বললেন আপনি? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জিএম? কি বললেন আপনি? চৌধুরী গ্রুপের জিএম? এই ভাই, আজকে কি ব্যাপার? তুই এখন টাকাতে করতে যাচ্ছিস? একদম চুপ। কি জানি বললেন কিছুক্ষণ আগে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জিএম, খুব একদম অহংকার সহিত। আর আমরা না এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোকই খুঁজতেছি, তা আসল মালিককে তো খুঁজে পাই নাই। পেলাম আপনাকে। কথা আছে না, কান টানলে মাথা চলে আসে, তুই কানটা তো পেয়েছি, মাথাও চলে আসবে। ওই দাঁড়া ভাই, তুই কি ডাকাতে করতে যাচ্ছিস এখন? চুপ, অনেক হয়েছে। এতক্ষণ তো যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। একজন মানুষ সম্পর্কে না জানার চেষ্টাও করেন নাই, সে কেন এখানে আসে, কোন পরিস্থিতিতে আসছে এবং কিসের জন্য আসছে। আপনি তো শিক্ষিত বলেন নিজেকে, না? এটা কি শিক্ষার কোনো মানে অবকাশ প্রকাশ পাইছে? আর বন্ধু, সরি, কিছু মনে করবি না, তোর জামাইটা না মানে কি আর বলবো। আর কি বললেন? চা পানি খেয়ে গল্প করবো? চা পানি না 14 শিখের ভিতরে যে তারপর আপনাকে খাবো, চলেন। আপনি আমার ওয়াইফের ফ্রেন্ড, মানে আমারও ফ্রেন্ড, আমি আপনাকে যথেষ্ট হেল্প করবো। আচ্ছা, আমরা গাড়িতে যেতে যেতে কথা বলি প্লিজ। হ্যাঁ, গাড়ি আপনার? গাড়ি তোদের? জি জি শিওর। ওকে, ঠিক আছে। জি, আপনি আমার পাশে বসুন, তুমি পিছনে বসো। সরি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আই এম সরি। যাও তো, পিছনে বসো প্লিজ। রং চা আছে? হ্যাঁ, একটা রং চা দেন সুন্দর করে, কাপটা ধুয়ে দিন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ কি কস? কেমন হইল? অনেক কই আছে? টেকা পামু করে মা, আমি তো অসহায় মানুষ, অন্তরে বহনিবাটা বন্ধ করতে পারি নাই। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তুমি রক্ষা করো। দেখতেছি মা, দেখতেছি। থাক বাবা, দেখতেছি। কি করি? কি হয়েছে স্যার? টাকা বাজান, আমার মায়ের অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে লয়ে গেছে, টাকা পয়সা লাগবো, কি করবো? আচ্ছা,
কি করি কেমনে কেমনে কি হইছে কোথায় হইছে বলেন তো আমারে গ্রামের বাড়িতে নিয়ে হাসপাতালে গেছে সদর হাসপাতালে টাকা লাগবো বলে আমি টাকা কই ভাই আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনি পাগলামি করেন না আপনার কাছে কোনো টাকা পয়সা নাই না বাজান অন্তরে বোনই করতে পারি নাই হায় আল্লাহ রে অসহায় গরিব মানুষ আমিও তো টাকা পয়সা নিয়ে বেরোই না এরকম দেখি কত আছে হ্যাঁ বাজান আল্লাহ গো চাচা এটা আপনি বিকাশ একটু পাঠাই দেন এটা নিয়ে হাসপাতালে যাইতে বলেন এরপর বিকেলে আপনার আমি পুরো ধরেন বাজান আপনি মানুষ না আপনি ফেরেশতা ফেরেশতা বাজান আপনি টুটি দেন আমি একটু হ্যাঁ এই চা রাকিব তুমি এখানে কি করছো আর চার ফ্লাক্স তোমার সামনে কেন তুমি কি চা বিক্রি করো না হ্যাঁ বিক্রি করি চা বিক্রি করো মানে এই তুমি না আমাকে বললে তুমি একটা ভালো কোম্পানিতে জব করো চা বিক্রি করো এটার মানে কি হ্যাঁ করছি এখানে চা বিক্রি করছি আবারও বলছো চা বিক্রি করছি তুমি আমার সঙ্গে কেন এরকম প্রতারণা করলে সমস্যা কি তোমার বলো না আমার কাছে মনে হলো যে এটা খুব ফ্রিডম একটা বিজনেস এটাও একটা ভালো জব ভালো টাকা ইনকাম করা যায় চা বিক্রি করে কিভাবে করা যায় আমি একটু আগেও তোমাকে কল করলাম বললাম আমার সঙ্গে দেখা করার জন্য তুমি বললে তুমি নাকি কাজে অনেক বেশি ব্যস্ত তোমার স্যার নাকি মিটিং ডেকেছে এই তোমার মিটিং করা কথা বলছো না কেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পার্কে এখানে সেখানে চা বিক্রি করো আমার ফ্যামিলির মানুষজন দেখে তোমাকে কি বলবে এই আমার বাবা কি অ্যাকসেপ্ট করবে তোমাকে তোর মতো প্রতারকের সঙ্গে না যাই হোক কোনোদিন রিলেশন হয় না তুই আজকের পর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না ছোট লোক স্যার আমার জীবন মায়ের জীবনটা স্যার বাঁচাইলেন স্যার টাকা পাঠাইছেন হ্যাঁ স্যার পাঠাইছি স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই এটা কি নিশ্চয়ই তোর বাবা তাই না এরও পরিচয় গোপন করে তুই আমার সঙ্গে প্রেম করতে এসেছিস আমি বুঝতে পারছি তোরা একটা চক্র তোরা এরকম করে বড় লোকদের মেয়েদের সঙ্গে প্রেম করে ভুলিয়ে ভালিয়ে তাদের বাড়ি লিখে নিতে চাস তাই না ভালো অ্যাক্টিং জানিস আর এই যে আপনি এটা কি হয় আপনার নিশ্চয় আপনার ছেলে তাই না 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 উনি আমার ছেলে হইতে যাবো কি লিগা ওনার আপনি চিনেন উনি মানুষ না উনি ফেরেশতা উনি আমার মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুন না উনি আমার টাকা দিয়ে সাহায্য করছে উনি আমার ফ্ল্যাক্সি লোডে পাঠাইছে টাকা পাঠানোর লিগা আর আমি ফ্ল্যাক্সি লোডে টাকা পাঠাই এলাম আর এই যে জিনিসগুলি দেন না এগুলি হ্যাঁ না এগুলি সারেন না এগুলি আমার আমি এগুলি দিয়ে গেছি স্যারের পাহারা দিতে আপা আপনার ওনার ভুল বুঝছেন না আপা ওনার ভুল বুঝছেন না আচ্ছা আপনি এক কাজ করেন এইগুলো নিয়ে ব্যবসা শুরু করেন আমি দেখি যান আর বিকেলে ওই যে আমার অফিসের সামনে নিয়ে যান ভুল করেন না আপা বাকি টাকা তাহলে যাই হ্যাঁ এই দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমি অফিসে যাচ্ছি তুমি না একটু আগে আমার সাথে ব্রেকআপ করে দিলে মানে কি এতদিন প্রেম করে আসছো এখন মাঝপথে এসে তুমি আমার হাত ছেড়ে দিয়ে বলছো ব্রেকআপ বললাম তো এটা আমার ভুল ছিল আরে বাবা আমি বুঝতে পারিনি চলো না নাটক করো না ডোন্ট টাচ মি শোনো আমি তোমাকে বলি বিষয়টা এই যে তুমি শুনলা যে আমি চা বিক্রি করি এখানে আচ্ছা বাবু আমি তোমাকে বলি যখন তুমি এসে দেখলা যে আমি চা বিক্রি করছি চা বিক্রি না জাস্ট আমার সামনে ফ্ল্যাক্স গুলো রাখা আছে তুমি এসে জাস্ট ফ্ল্যাক্স গুলো দেখে আমাকে জাজ করা শুরু করে দিলে আমাকে যাচ্ছে তাই বলা শুরু করে দিলে তুমি একটাবার আমার ড্রেস কোড দেখলা না হাউ ফানি তুমি শুরু করে দিলে এই সেই আমি তোমার নেল পলিশ কিনে দিতে পারবো কিনা তোমার ড্রেসের দাম কত তুমি বড় লোকের মেয়ে আমি তোমাকে পটাচ্ছি হ্যাঁ বড় লোক হওয়ার জন্য হোয়াট এ খুঁটিপতি আর আচ্ছা তুমি যখন আমার সাথে ব্রেকআপ করে দিলে হুট করে আমার কি করার আছে এখানে আর কিচ্ছু করার নাই তুমি যদি চাচার এসব না শুনতে না জানতে তাহলে তো চলেই যেতে তাই না তো এখনো চলেই যাও ওকে তুমি কি আমার সঙ্গে মজা করছো তুমি আমাকে হঠাৎ করে ব্রেকআপ বলে দিবা আর আমি তো ব্রেকআপ মানবো না আমি তোমাকে ভালোবাসি আর তোমার যদি বিয়ে করতে হয় আমাকেই করবে হাউ ফান এই রাকিব রাকিব শুনো শিট উফ রে মানুষকে কখনো না জেনে না বুঝে জাজ করা ঠিক না আমি এটা কি করলাম নিজের ফাঁদে নিজেই ফেসে গেলাম এখন কি করব স্যার ইন্টারভিউ ক্লোজ করে দিছি খুব ভালো করেছো আরো 1 ঘন্টা আগে ক্লোজ করা দরকার ছিল আর আজকে স্যার
বিজয়, জি স্যার। এভাবে হুটহাট অফিসে ঢুকে যায় কে উইদাউট মাই পারমিশন? এখন ইন্টারভিউ তুমি তুমি প্লিজ টেক ইউর সিট। এটা কি তোমার অফিস? হ্যাঁ, আমারই অফিস। প্লিজ বসো। না, আসলে এই চাকরিটা করার অনেক ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই চাকরিটা আমার পক্ষে করা সম্ভব না। বিজয়, তুমি একটু বাইরে যাও। জি স্যার। আমি যদি আগে জানতাম এটা তোমার অফিস, তাহলে আমি কখনো ইন্টারভিউ দিতে আসতাম না। কারো করোনার চাকরি আমার কোনো প্রয়োজন নেই। এক মিনিট পাপড়ি, তুমি এটাকে করোনা কেন ভাবছো? আমি তোমার চাকরিটা তখনই ফাইনাল করবো যখন দেখবো তোমার সব কিছু ঠিক আছে, তুমি আমার অফিসে এমপ্লয়ি হওয়ার যোগ্য। তুমি ইন্টারভিউ দাও, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করো। স্যার, আপনি যখন আমার কোয়ালিফিকেশন জানবেন তখন আপনি আমাকে চাকরিটা দিতে চাইবেন, কিন্তু আমি চাই না। এই অফিসে চাকরি করার বা আপনার এমপ্লয়ি হয়ে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই। আমি এখন আসি স্যার। ভেরি গুড, তোমার সব কথাই শুনলাম। তুমি সেই আগের মতোই আছো, রাগ থেকে শুরু করে তোমার লোকিং, তোমার চাহনি। কিন্তু মজার বিষয় কি জানো, তুমি যতদিন পর্যন্ত পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফকে আলাদা করতে না পারবে ততদিন পর্যন্ত জীবনে শাইন করতে পারবে না। যে তার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য তার ভালোবাসার মানুষকে প্রত্যাখ্যান করে চলে যেতে পারে, সে তার অফিসের এমপ্লয়ীদেরকে কতটুকু ভালোবাসবে সেটা আমার বোঝা হয়ে গেছে। তাই কি বুঝেছো তুমি? তুমি ঠিকই ধরেছো। আমি আমার প্রফেশনের জন্য, আমি আমার যোগ্যতার জন্য, আমি আমার ক্যারিয়ারের জন্য আমি আমার ভালোবাসাকে ত্যাগ করেছিলাম। ঠিক ততটাই আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম। আমি তোমাকে বলেছিলাম, তোমার কি বিন্দু পরিমাণে মনে পড়ছে পাপড়ি, তুমি আমার জন্য জাস্ট 1 ইয়ার আমার জন্য অপেক্ষা করো। তুমি আমাকে সাফ সাফ বলে দিয়েছো যে তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও না। আমি জাস্ট বলেছিলাম যে আমি তোমাকে সারাদিন সময় দিতে পারবো না, আমি আমার ফ্রি টাইম আমি তোমাকে কল করবো, একবার জাস্ট খবর নিবো যে তুমি খেয়েছো কিনা, তোমার শরীরটা কেমন আছে। তুমি আমার সেই সুযোগটাও কেড়ে নিয়েছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি সব কিছুই বুঝি। তুমি যেমন জাস্ট একটা দিনের জন্য থিঙ্কিং করো, আমি আরো 20 বছর আগে গিয়ে থিঙ্কিং করি। আমি যখন আমার কেরিয়ারের প্রতি ফোকাস না করে জাস্ট তোমার প্রতি ফোকাস করতাম, একটা টাইম আমাদের ব্রেকআপ হয়ে যেত, আমাদের বাচ্চাগুলো অনাথ হয়ে যেত, কারণ আমাদের পকেটে তখন টাকা থাকতো না। আর সেই সময়টা ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যেত। সেই জন্য জাস্ট এই কথাগুলো থিঙ্কিং করে, এই কথার উপর নির্ভর করে আমি আমার কেরিয়ারে ফোকাস করেছি। বুঝতে কেন পারো? এটা আমার কেরিয়ার, এটা আমার কর্মস্থান, তুমি হচ্ছে আমার পার্সোনাল লাইফ। সারাদিনের ক্লান্তিগুলো আমি দূর করে দেবো তোমার একটা নিঃশ্বাসে। তোমাকে একবার দেখে তোমার একটু ভালোবাসা পেয়ে, এই যে দেখো তুমি তোমার ভালোবাসার মোহে পড়ে, তুমি ভালোবাসার ছ্যাঁকা খেয়ে তুমি তোমার সেই আগের অবস্থানে পড়ে আছো। যদি একটা বার ভালোবাসার জায়গা আর প্রফেশনের জায়গাটা আলাদা করে দেখতে, আজকে আমার মতো তোমার একটা অফিস থাকতো, তুমি একটা অফিসে কর্পোরেট জব করতে, তুমি এস্টাবলিশড থাকতে। ইউ নো, তুমি হয়তো জানো না, আমি এখনো তোমার ভালোবাসার জন্য ওয়েট করছি। আমি বিয়ে করিনি। তুমি আমাকে এখনো ভালোবাসো? তুমি এখনো বিয়ে করোনি? আমিও বিয়ে করিনি, এখন সিঙ্গেল। তুমি বলতে পারো যে আমি তোমাকে ভালোবাসি না। সত্যি কথা বলতে আমি আমার ক্যারিয়ারের জন্য, আমি আমার জবের ব্যস্ততায় বিয়ে করার সময়টাও হয়ে ওঠেনি। কিন্তু এটাও সত্যি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড
বিশেষ করে যখন বাসায় একা থাকি সব সময় তোমাকে মনে পড়ে। ফোনটা উঠাই, তোমার নাম্বারটাও সামনে আনি, ভাবি একটা কল করে জিজ্ঞেস করি কেমন আছো। কল করা হয় না কেন জানো? আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কারোর ঘরে আলো ছড়াচ্ছ, সে আলোটা যদি নিভে যায়। এইসব চিন্তা থেকে আসলে তোমাকে ফোন করা হয়নি, তোমাকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছো। কিন্তু এখন তোমাকে অনেক ভালোবাসি, আবারও বাঁচতে ইচ্ছে করে একই ছাদের নিচে, আবারও বলতে ইচ্ছে করে পাপড়ি আই লাভ ইউ। আবারও সেই খোলা আকাশের নিচে তোমার হাতে হাত রেখে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে ভীষণ ইচ্ছে করে। কিন্তু নিয়তির কি খেলা দেখো, ইচ্ছে থাকলেও উপায় নেই, তুমি আমার পাশেই। আমিও তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন রাখবে তো তোমার পাশে আমাকে? অবশ্যই রাখবো, তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সঙ্গিনী হয়ে থাকবে। তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? ঠিক আমার মনের পুতুল করে রাখবো তোমাকে। আমি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে তোমার বাসায় যাব, বাসায় যাওয়ার পর তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সকল ক্লান্তিকে দূর করে দেবে। আর হ্যাঁ, আজ থেকে ঘরেও যেমন ভালোবাসবে, অফিসেও তেমন ভালোবাসবে, এক সেকেন্ডের জন্য আমার থেকে আলাদা হবে না। আচ্ছা চলো আমরা অফিসের ইন্টারভিউ দিই। প্লিজ আসুন, টেক ইউর সিট। জি বসুন মিস্টার পাপড়ি, আপনার ফাইলটা দিন। আমি প্রেগনেন্ট। তুমি জোকিং করছো? আমরা পবিত্র ভালোবাসা করি, আমাদের মধ্যে তো কিছু হয়ই নাই, তুমি প্রেগন্যান্ট হইবে কেমনে? রাকিব সিরিয়াসলি? সিরিয়াসলি প্রেগন্যান্ট? হ্যাঁ আমি প্রেগনেন্ট। তুমি রিপোর্ট দেখতে চাও? আমাদের মধ্যে তো কিছুই হয় নাই। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করে প্রেগনেন্ট হয়ে গেলাম। কি ব্যাপার, তুমি এত লেট করে আসছো? কয়টা বাজে এখন? হ্যাঁ, আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ফুলে গেছে। ঠিক আছে বাদ দাও, আজকে আমরা এখান থেকে কলাতলি যাবো, কলাতলি গিয়ে আমরা খাবো। আমি কোথাও যাব না, কিছুই খাবো না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। ফান করতেছো, আমার সাথে প্র্যাঙ্ক করতেছো? কিছুই করছি না, তুমি আমার মুড দেখে বুঝতে পারছো না আমার মুড অফ, আমার ভালো লাগছে না কোনো কিছু। আমি যদি কথাটা তোমাকে বলি তাহলে তুমি বিশ্বাস করবে না, আর তোমার মন আমার চেয়েও বেশি খারাপ হয়ে যাবে, তোমার অনেক চিন্তা হবে। আমি চাই না তোমার কোনো চিন্তা হোক। এরকম বুদ্ধুর মতো হাসছো কেন? আমার মুড খারাপ হবে, আমার দাদা মারা গেছে, কান্না করি নাই। সব ঠিক আছে রাকিব, সব কিছুর মধ্যে ফান কেন আনো? বুঝতে পারছো আমি কতটা প্রবলেম ফেস করছি? আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা বাবু, আমি তোমাকে বলি, দেখো মানুষের জীবন মানে হচ্ছে মানুষের জীবনে প্রবলেম থাকবে, তাই বলে মুড অফ করার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রবলেম আছে, সলভ তো হবে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে বলো, শেয়ার করো। আমার যে জিনিসটা হয়েছে না, ওইটা নিয়ে আমি হাসি মুখ করে কিভাবে ঘুরবো বলো? হাসি মুখ নিয়ে তো থাকতে পারবো না। আমি প্রেগনেন্ট। জোকিং, তুমি জোকিং করছো? আমরা পবিত্র ভালোবাসা করি, আমাদের মধ্যে তো কিছু হয়ই নাই, তুমি প্রেগন্যান্ট হইবে কেমনে? রাকিব আমি সত্যি বলছি, আমি বলছি আমি প্রেগনেন্ট। হ্যাঁ তুমি তো প্রেগন্যান্ট, আমরা ফোনে যা করছি ওইটাতে তুমি প্রেগন্যান্ট। রাকিব সিরিয়াসলি? আমি তোমাকে রিপোর্ট দেখাবো যে আমি প্রেগনেন্ট, তাহলে কি তুমি বিশ্বাস করবে? সবসময় সবকিছু এরকম ফানি ভাবে নাও কেন? আমাকে কি দেখে তোমার কমেডিয়ান মনে হয়? আমি বলছি আমি প্রেগনেন্ট, মানে এটা নিয়ে তোমার ফান করতে হবে? সিরিয়াসলি প্রেগন্যান্ট? হ্যাঁ আমি প্রেগনেন্ট। তুমি রিপোর্ট দেখতে চাও? আমার রিপোর্ট দেখার দরকার নেই, কিন্তু আমাদের মধ্যে তো কিছুই হয় নাই। আমি না জানি না, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। আমি কিভাবে প্রেগনেন্ট হলাম, কিভাবে কি, আমি কিচ্ছু জানি না। এইটাও জানি যে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হয়নি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করে প্রেগনেন্ট হয়ে গেলাম। কিন্তু এখন আমি কি করব? চুপ, উপায় আস্তে কি? কথা বলো। রাকিব আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, আমি কি করব বলো? আমি কি তাহলে সুইসাইড করব? রাকিব তুমি কি আমাকে ভালোবাসো না? কি করব, চুপ করে কেন আছো বলো? আমি বুঝতে পারছি তুমি এই কথাটা শোনার পর শকড হয়ে গেছো, তাই না? তুমি মনে মনে ভাবছো যে আমার মতো মেয়ের সঙ্গে আর রিলেশন রাখা যায় না। তুমি আমাকে এখন হেট করো, ঠিক আছে, আমিও চাই না এই সন্তান নিয়ে তোমার ঘাড়ে গুছিয়ে দিতে,
আমি জানি না এই সন্তানের বাবাকে। তুমি ভালো থাকো রাকিব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি একেবারের জন্য, আর কোনোদিন যেন তোমার সামনে এসে আমার এই মুখটা না দেখাতে হয়। আমি চুপ করেছিলাম, আমি ভাবছিলাম আসলে একটু সমাধান কি করা যায়। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা আমাকে বলো তো এটা কিভাবে হলো, কতদিন আগে হয়েছে, আমাকে একটু বিস্তারিত বলো। আমার কিচ্ছু মনে পড়ছে না, শুধু এইটুকুই মনে আছে কিছুদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। তখন সবাই ড্রিঙ্ক করেছিল, আমাকেও আমার খালাতো বোন মামাতো বোন সবাই জোর করেছিল ড্রিঙ্ক করার জন্য। তখন মনে হয় আমি ওদের সঙ্গে ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আর তখন কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, হয়তো তখনই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। এখন কি করব? ওয়েট, আমি বলছি কি করা যায়। গরম লাগছে অনেক। আমি তোমাকে বলি, তুমি জাস্ট এই সাবজেক্টটাকে হিডেন রাখো, পৃথিবীর কেউ যাতে এই শব্দটা না জানে। ইভেন তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, কেউ যাতে কোনোভাবে জানতে না পারে। আমরা কালকে বিয়ে করব। কালকে বিয়ে করব? তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি? আমরা যদি এখন বিয়ে না করি তাহলে সবাই জেনে যাবে যে এটা তোমার মধ্যে অবৈধ সন্তান। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যা কিছুই করো, তাছাড়া তুমি তো ইচ্ছে করে করো নাই, বাই মিস্টেক। সো আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তুমি জাস্ট আমাকে এতটুকু হেল্প করবে যাতে এই কথাটা কেউ না জানে। আমি আমার পরিচয়কে বড় করব। তুমি রাজি হয়ে গেলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। অন্যের সন্তানকে তুমি তোমার নিজের সন্তান? আজকের পর থেকে তুমিও জানবে এটা আমার সন্তান, আমি, তুমি, আমরা সবাই জানবো এটা আমার সন্তান, অন্য কারো না। প্লিজ তুমি এখন বাড়িতে যাও, কাল সব কিছু গুছিয়ে চলে এসো। ফ্যামিলিগতভাবে এত দ্রুত বিয়ে করা সম্ভব না। আমরা কালকে কাসেস বাজার যাবো। আসি। রাকিব, তোমাকে একটা কথা বলার ছিল। আবার কি কথা? এরপর আর কি কথা থাকতে পারে? আমি আজকে অনেক খুশি। আমি সত্যি তোমাকে পেয়ে অনেক বেশি খুশি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই যে যে কথাগুলো বলছিলাম, আমি প্রেগনেন্ট, আসলে আমি প্রেগনেন্ট না, আমি ফান করেছি তোমার সঙ্গে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিনা। তুমি আমাকে পরীক্ষা করছিলে এই সব সাবজেক্ট নিয়ে? আরেকটা লাগামো কানের মধ্যে, ফাজলিল জানি কোথাকার, অসভ্য। এই সমস্ত বিষয় নাকি ফাজলাম করে? এটা ফাজলামোর বিষয়? ফাজলামোর একটা ইস্যু হয়? স্টুপিড কোথাকার, ননসেন্স, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, গাধা, স্টুপিড। আজকে পরে আমার সাথে কোনো কথাই বলবো না। রাকিব শোনো, সরি, কি? আই এম রিয়েলি সরি। কি সরি? এটা ফানের বিষয়। এটা যদি আমি বলতাম, এটা যদি আমি করতাম। আমি আসলে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। তুমি তো আমার ভালোবাসার পরীক্ষায় জিতে গেছো, তাহলে কেন এরকম করছো? এবার তো হাসো। আই বুদ্ধি। বাই মিস্টেক কি হয়েছে না হয়েছে, অতীতে কি হয়েছে না হয়েছে, ওটাতে আমি বিশ্বাসী নই, আমি বর্তমানে বিশ্বাসী। ওকে, চলো। এই বাড়িটা কেমন লাগলো তোমার কাছে? ওয়াও, এত সুন্দর বাড়ি। এই এত বড় বাড়িটা কি তোমার? হ্যাঁ, এটা আমার বাড়ি। তুমি যদি আমার হও না, তাহলে এই বাড়িটা হবে তোমার। কি বলো? আমি তো এখনই বাড়ির প্রেমে পড়ে যাচ্ছি তোমার সঙ্গে সঙ্গে। বসো 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 বসো, কথা বলো। শিওর। তুমি যদি আমার হও, এই সম্পত্তি হবে তোমার। সত্যি বলছো? এই বাড়ি আমার হবে? হ্যাঁ, আমি একা থাকি তো, একা একা ভাল লাগে না। তুমি যদি আমার থাকো না কাছে, তাহলে সব কিছু তোমার হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো, তুমিও একা আর আমি পেলাম তোমার দেখা। এখন থেকে এই বাড়ির মালিক অর্ধেকটা আমি। ও মাই সুইট বেবি, কেমন লাগলো এই বাড়িটা? হ্যাঁ, কি ব্যাপার, তুমি কখন এলে? হু আর ইউ বেবি? এটা আবার কে? তুমি না বললে তুমি এই বাড়িতে একা থাকো, তাহলে এটা আবার কে? কি ব্যাপার, আমার সাথে ফান করতেছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? দেখো, ফান করা বাদ দাও, সামনে বাবা বসে আছে। বাবা সামনে?
কোথায় সামনে বাবা বসে আছে? কার বাবা? কে বাবা? পাপড়ি, এটা যোগ করার সময় না, প্লিজ আমরা পরে মজা করব, এখন চলো আমরা কাজের কথা বলি। আপনার সাথে কে যোগ করতেছে শুনি? আমি ভাবছি যে আপনি যে বাবা বলছেন, আপনার বাবাটা কে? এখানে তো আমি আর আমার জানটুস। চান্টুস মানে? বাবা কোথায় তোমার? আপা তুমি কি আমার সাথে ফান করতেছো? দেখো তো কি বিপদে ফেলালো। তুমি বলো না। আমি কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না আগা মাথা। ও বলছে তুমি ওর বাবা, আর তুমি বলছো তুমি এবার একা থাকো, তোমার কেউ নাই, কিচ্ছু নাই, আমি তোমার সবকিছু। তাহলে এই ছেলেটা কোত্থেকে আসলো? না আমি আসছি, আমি এই যে মাত্র আসমান থেকে আসছি, আসমান থেকে টপ করে এই যে এখানে ছাদ ছিদ্র হয়ে আমি এখানে বসছি। হ্যাঁ, আমি এলিয়েন। আমাকে চিনতে পারছেন না? আমি এলিয়েন। আসলে কি জানো, ও আমার ছেলে ছিল, কিন্তু ওকে আমি তেজ্য করব। এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। মানে আমি তোমাকে বিয়ে করব। এই ঝামেলা রাখার কি দরকার? কি দূর করে দিব। তার মানে এটা সত্যি সত্যি তোমার ছেলে? হ্যাঁ ছিল, থাকবে না তো। তাহলে ঠিক আছে, যদি তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারো আর সব সম্পত্তি আমার নামে লিখে দিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমিও রাজি। পাপড়ি, এগুলো তুমি কি বলছো? আমাদের এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক, আমরা বিয়ে করে প্ল্যান করেছি, আমরা প্ল্যান করেছিলাম আমাদের ছোট্ট একটা বেবি হবে, তাকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব। তুমি সামান্য একটা বৃদ্ধ লোকের জন্য আমাকে পর করে দিচ্ছ? তুমি আমাকে চিনতে পারছো না? লিসেন, কাকে বৃদ্ধ লোক বলছো? টাকার কাছে কেউ বৃদ্ধ আর ইয়াং নেই। এখন যার কাছে টাকা আছে তারই গুণগান আছে। তোমার কাছে টাকা নেই, তো আমিও তোমার কাছে নেই। এই যে যে সম্পত্তি দেখছো, এগুলো সব কিছু তোমার বাবার। তোমার বাবা মানে এই সব সম্পত্তি হচ্ছে আমার এই জানের। আর আমার জানের যেহেতু সবকিছু, আমার জান যদি তোমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেয় না, তখন তুমি হবে পথের ফকির। ওয়াও, হোয়াট এ পাওয়ার অফ মানি। হ্যাঁ বাবা, ও না হয় ছোট মানুষ, ও ভুল করতে পারে, এটা খুবই স্বাভাবিক। তুমি কি করে ওর সাথে তাল মেলাচ্ছ? বাবারে, তুই তো জানোস তোর মা মারা গেছে অনেক আগে। এই বৃদ্ধ বসে একটু সুখ শান্তির জন্য, আরামায়েশের জন্য আমি যদি একটা সাথী বেছে নেই, তাহলে তো সমস্যাটা কোথায় বল বাবা? দেখতেই ওয়ার্ড লাগছে বিষয়টা। আমার মনে হচ্ছে আমি সুইসাইড করি, ছাদ থেকে পড়ে যাই, আত্মহত্যা করি। এটা তুই কি বলিস? এতটুকু সুখ আমার জন্য তুই বিসর্জন দিতে পারবি না বাবা? তুমি থামো। এই, তুমি যদি ছাদ থেকে পড়ে লাফিয়ে মারা যাও, তাহলে তো আমাদের জন্যই ভালো। আমাদের পথ ক্লিয়ার, আমাদের পথের মাঝখানে আর কেউ থাকবে না। মরে যাও, যাও, এখন যাও। এগিয়ে দিয়ে আসবো, ধাক্কা দিয়ে দেই। একদম চুপ, একটা কথা বলবো না। আমি কিন্তু আর এই সমস্ত নাটক নিতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না। কিন্তু জান, তুমি বলে দাও না, এসব নাটক নাই। তুমি কি আমাদের দেখেও বুঝতে পারছো না কিসের নাটক? 2 দিন পরে বিয়ে করে ফেলবো, তখন বুঝবে নাটক নাকি সবকিছু রিয়েল। আমি আর এই সমস্ত নাটকটা কিন্তু নিতে পারতেছি না, আমার ম্যাচ গরম হয়ে যেতেছে। তো মিজাজ গরম হলে কি হয়েছে? জান, তুমি একটা কাজ করো তো, এই ছেলেটাকে এক্ষুনি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, এক্ষুনি তুমি প্রমাণ করে দাও যে তুমি ওকে না আমাকে বেশি ভালোবাসো। প্রমাণ করে দাও। ঠিক আছে, ঠিক আছে, বের আমি করব, সবাইকে বের করব, তবে ওকে না, তোমাকে। আমাকে মানে? তুমি কি আমার সাথে মজা করছো? আরে মজা তো তুমি আমাদের সাথে করছো। How funny, strange man. তাহলে তোমাকে আমি কিছু কথা বলি। ও আমার সত্যিকারের সন্তান, খুব আদরের সন্তান। ও বলল আমাকে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি বাবা। তাই আমি সেটাকে মেনে নিলাম যে আমার সন্তান সুখে থাকার জন্য একটা মেয়েকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আমি প্রত্যাখ্যান করতে পারি না। তবে একটা বিষয় কি, যেহেতু ওর মা নাই, ওর মার অভাবটা আমি ঠিক মতো ওকে দিতে পারিনি। তাই আমার সংসারে একটা সুন্দর লক্ষ্মী বৌমা আমার দরকার ছিল। তাই সেই লক্ষ্মী বৌমাটাকে আমি কিভাবে আনবো সেটাকে আমাকে পরীক্ষা করার জন্য আমি ওকে বললাম যে বাবা, তুমি ওর মোবাইল নাম্বারটা দাও, ওর একটা ছবি দাও, আমি ওর সাথে কথা বলি। তাই তোমার সাথে কথা বললাম। কিন্তু কি সুন্দর তোমার অভিনয়! এই 7 দিন কথা বলাতে তুমি একটা বৃদ্ধ লোকে প্রেমে পড়ে গেলা।
তাই কোটি টাকার সম্পত্তির লোভে, তাহলে আমি কিভাবে, তাই আমার ছেলের বউ হিসেবে তোমাকে আমি কিভাবে মেনে নিতে পারি বলো? আব্বু, আমি একটু বলি, আমার খুব লজ্জা হচ্ছে যে আমি গত 3টি বছর এরকম একটি মেয়ের সাথে একটা রিলেশনশিপে ছিলাম। আমার ঘৃণা হচ্ছে, আমাকে লুজার মনে হচ্ছে যে আমার চুজিং এতটাই বাজে। যার মেন্টালিটি এরকম, আমি তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। আমি তোমাকে সিরিয়াসলি বলেছিলাম যে আমাদের বিয়ের ব্যবস্থা করো। তুমি যদি না থাকতে আসলে আমি একটা রং ডিসিশনে চলে যেতাম, হয়তো আমার বাকি জীবনটা নষ্ট হয়ে যেত এরকম একটা নষ্টা মেয়ের প্রেমে, একটা নষ্টা মেয়েকে ভালোবেসে। আচ্ছা পাপড়ি, তোমাকে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। তুমি কি একেবারেই খুব জঘন্য ফ্যামিলির, খুব জঘন্য পরিবারের সন্তান? তোমার বাবা মা কিছু শেখায়নি, নাকি তোমার বাবা মার নিজেরই শিক্ষা নেই? তোমার লজ্জা হচ্ছে না যে তোমাকে এতটা অপমান করছি, তোমাকে এত কিছু বলছি, এত কিছু জানার পরেও ঠিক আমার লজ্জা হচ্ছে যে বাপ ছেলে দুজনের সাথে রিলেশন, আবার তুমি আমাকে চিনছো না। স্ট্রেঞ্জ ক্যারেক্টার, হোয়াট আ ক্যারেক্টার। বের হয়েছে আমার বাড়ি থেকে, যাও আউট আউট আউট। নাকি জুতা পেটা করবো? আমার লক্ষ্মী বাবা, ভেঙে পড়িস না, তোর জন্য